বলো স্বামী, তোমার কি চাই? কি চাই? চোর বলছে, শোনো, এ জগতের দৃষ্টিতে তুমি আমার স্ত্রী, কিন্তু আমার দৃষ্টিতে তুমি আমার গুরু। তুমি আমার গুরু, তুমি আমার অন্ধকার জীবনে আলো দেখিয়েছ, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ। আজ আমি বুঝতে পেরেছি এই জগতে সত্য হলো আমার গোবিন্দের নাম, এই জগতে সত্য হলো সাধু সঙ্গ। হে রাজকুমারী বৃন্দা, তুমি আমার গুরু। তাই আজ আমি বৃন্দাবনে যাওয়ার আগে একবার গুরু তোমার চরণ ধুলা দাও। ধ্যান দিন সাধু সঙ্গের কি ফল। এক রাজা ছিলেন, পরম কৃষ্ণ ভক্ত। সেই রাজা পরম কৃষ্ণ ভক্ত। ওই রাজার একমাত্র একটি রাজকন্যা ছিলেন, ওনার নাম ছিল বৃন্দা। বৃন্দাও ছিলেন বাবার কি ভক্ত। বাবা তো রাজা, সে ভক্ত, কিন্তু তার থেকে তার মেয়ে বৃন্দা, সে ছিল শতগুণ বেশি ভক্ত। বাবার থেকেও শতগুণ বেশি ভক্ত ছিল সেই রাজকন্যা। হ্যাঁ, নিয়ম নিষ্ঠা কোনো কিছু তার বাদ নেই। গ্রন্থ শাস্ত্র অধ্যয়ন সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি অনুকণ ডুবে থাকে। পিতা ওই রাজা মনে মনে ভাবছেন যে আমার একমাত্র কন্যা বৃন্দা এত কৃষ্ণ ভক্ত, এই কন্যাকে আমি কার হাতে তুলে দেব? কন্যার জন্য পাত্র সন্ধান করছে, কিন্তু এমন ভক্ত রাজকন্যা বৃন্দা যে তার জন্য কোনো সুযোগ্য ওই রকম কৃষ্ণ ভক্ত আরেকটা বর খুঁজে বের করতে পারছে না। তাই বাবা কি করলো জানেন? ওই রাজা সারা রাজ্যে ঘোষণা দিয়ে দিলেন যে পরশুদিনকে আমার মেয়ে বৃন্দার স্বয়ংবর সভা। তাই যত কৃষ্ণ ভক্তগণ আছেন সবাই এই স্বয়ংবর সভায় আসবেন। যে হোক, ভিখারি হোক, রাজা হোক, যা হোক, আমার কোনো বড়লোক ছেলের দরকার নেই, আমার একটা কৃষ্ণ ভক্ত ছেলের দরকার। আমার একমাত্র কন্যা বৃন্দা, ওর বিয়ে দেব, একটা কৃষ্ণ ভক্ত ছেলে হলেই হবে। তাই এই রাজ্যে, আশেপাশের রাজ্যে ঢেরা পিটিয়ে দিল, যত কৃষ্ণ ভক্ত ছেলে আছেন সবাই আসবেন। আর আমার বৃন্দা যাকে পছন্দ করবে তার গলায় বরমালা পরিয়ে দেবে, আর তার সাথেই আমার একমাত্র রাজকন্যা বৃন্দার বিয়ে হবে। আর বৃন্দার বিয়ের পরে রাজকন্যা এবং রাজত্ব সেই ছেলেই পাবে। চারোদিকে খবর পিটিয়ে দিলেন, ঢেরা পিটিয়ে দিলেন। ওমা, পাশের গ্রামে একটা চোর ছিল। ওই চোরটার নাম ছিল সুদর্শন। কি নাম ছিল? সুদর্শন কাকে বলে? যাকে দেখতে খুব সুন্দর, দর্শন করলে যাকে সুন্দর, তার নাম। চোরটার নামও সুদর্শন, আবার দেখতেও সুদর্শন। দীর্ঘ লম্বা চুরো, দেহখানা, গায়ের রং একেবারে সবরি কলার মতো, অপূর্ব সুন্দর। কিন্তু সবই ভালো, কিন্তু আসলে একটা চোর। সব ভালো কিন্তু আসলে চোর। তো ওই চোরের কানেও খবর গেল। চোরের কানে খবর এসেছে যে পাশের রাজ্যের রাজার মেয়ের বিয়ে। কোনো রাজপুত্র লাগবে না, কোনো ধনী লাগবে না, একজন কৃষ্ণ ভক্ত লাগবে। হ্যাঁ, একজন কৃষ্ণ ভক্ত লাগবে। তো এই চোরকে দেখে তো সবাই উপহাস করে। তো এই গ্রামের একজন ওই ঢেরায় খবর দিচ্ছে, তো একজন উপহাস করে বলছে, এই সুদর্শন, তুই যদি সাধু হতিস তাহলে তুইও যেতে পারতিস রাজকন্যাকে বিয়ে করতে। দেখ, আমাদের রাজ্যের যত সাধু আছে সবাই যাচ্ছে রাজকন্যা বৃন্দাকে বিয়ে করতে। তুই তো একটা চোর হলি, তুই যদি সাধু হতি তাহলে তুইও তো যেতে পারতি। সুদর্শন বলে, কথা তো ঠিক, হয়ে গেলাম চোর, যদি সাধু হতাম তাহলে আমিও তো যেতে পারতাম। রাজকন্যাকে বিয়ে করলে রাজকন্যাও পেতাম, রাজত্বও পেতাম। সুদর্শন চোর কি করলেন জানেন? ওই গ্রামের মন্দিরে যিনি পূজারী আছে ওনার কাছে গেলেন। পূজারী ছিল বড় শুদ্ধ একনিষ্ঠ ভক্ত। পূজারীর কাছে গিয়ে বললেন, পূজারী, সাধু হতে হলে কি করতে হয়? সাধু হতে গেলে কি করতে হয়? পূজারী বললেন, সাধু হতে গেলে আগে সাধু সাজতে হয়। ওমা, অনেকে আমাদের গ্রামে একটা কথা বলে, সাধু সেজো না, সাধু হও।
হ্যাঁ, এরকম আমাদের ভয় দেখায়। এই মালা তিলক দিয়ে সাধু সাজ্জা কোনো লাভ নাই। যদি পারো সাধু হও, ধ্যান দিন। সাধু না সাজলে কোনোদিন সাধু হওয়া যায় না। সাধু না সাজলে কোনোদিন সাধু হওয়া যায় না। সাধু সাজতে হলে আপনাকে তিলক পড়তে হবে, মালা পড়তে হবে, উত্তরী পড়তে হবে, নামাবলী পড়তে হবে, গীতা গ্রন্থ পাঠ করতে হবে, জপ করতে হবে। আগে যদি আপনি সাধু না সাজেন তাহলে কেমন করে আপনি সাধু হবেন? চোরটা মন্দিরের পূজারীর কাছে গিয়ে বললেন, পূজারী মশাই, সাধু হতে হলে কি করতে হয়? বললে, আগে সাধু সাজতে হয়। ও, চোর বলছে, তাহলে আমাকে একটু সাধু সাজিয়ে দেবেন, আমাকে একটু সাধু সাজিয়ে দেবেন। পূজারী বলল, কেন রে সুদর্শন? পূজারীকে বললেন, শুনুন, আপনার কাছে মিথ্যে কথা বলবো না। আপনি সাধু মানুষ, আপনার কাছে মিথ্যে কথা। পাশের রাজ্যের রাজকন্যার বিয়ে, রাজাটা বলদ, তাই রাজা সব জায়গায় ঢেরা পিটিয়েছে। কোনো বড় লোক লাগবে না, রাজা লাগবে না, একজন সাধু ছেলে লাগবে, একজন সাধু ছেলে লাগবে। তাই আমাকে আপনি সাধু সাজিয়ে দিন। যদি রাজকন্যা ভাগ্যক্রমে আমায় পছন্দ করে ফেলে তাহলে তো রাজ্যও পেলাম, টাকা পয়সা সব পেলাম। ও পূজারি, ভয় নাই। আমি যদি রাজার বাড়ি চুরি করতে পারি, কোনো রকমে চুরি করতে পারলে আপনাকেও এক ভাগ দেব। আপনি শুধু আমায় একটু সাধু সাজিয়ে দিন। হ্যাঁ, পূজারি বলল, বেশ, তবে আয়। শোন, সবার আগে তোকে মস্তক মুন্ডন করতে হবে। মস্তক মুন্ডন করে মাথায় চৈতন্য রাখতে হবে। ওমা, প্রত্যেক কৃষ্ণ ভক্তদের উচিত মাথায় চৈতন্য শিখা রাখা। শিখা না রাখলে কোনোদিন মহাপ্রভুর দাস হওয়া যায় না। আমাদের ভক্তদের তিনটি লক্ষণ: ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, আর মাথায় চৈতন্য। প্রতিদিন শিখা মন্ত্র করে বাঁধতে হয়, আবার খুলতে হয়। কারো মাথায় যদি শিখা থাকে, আমাদের শাস্ত্র অনুসারে সে যদি মহাপাপীও হয়, আর বৈতরণী পার হওয়ার সময় যদি ওই আগুনের নদীর মধ্যে পড়ে যায়, গোবিন্দ তার শিখা ধরে টেনে বৈতরণী পার করে দেয়। মন্দিরের বাবাজি বললেন, ও সুদর্শন, তোকে সাধু হতে হলে আগে তোর এই মাথার চুলগুলো কেটে চৈতন্য রাখতে হবে। সুদর্শন বলেন, দেরি করবেন না, তাড়াতাড়ি আমার চুলগুলো কেটে দিন, আর আমার মাথায় শিখা রেখে দিন, চৈতন্য রেখে দিন। আমার মস্তক মুন্ডন করে চৈতন্য রেখে দিলেন। এখানে অনেক কয়জন আছেন ভক্তি জীবন পালন করছেন। অনুরোধ রইল, আপনারা অতি তাড়াতাড়ি মাথায় চৈতন্য রাখুন। চৈতন্য না রাখলে যে চৈতন্য জাগে না। এই মাথার ভিতরে চৈতন্য রাখতে হয় কেন জানেন? একটা গোমাতার খুর যতখানি লম্বা হয় ততখানি মাথায় চৈতন্য শিখা রাখতে হয়, যেন ওর ভিতরে 66 গাছ 64 গাছ চুল অন্তত থাকে। আর মাথায় ওই চৈতন্যর ভিতরে যে 64 গাছ চুল থাকে, ওই মস্তকের মধ্যে 64 মহন্ত বিরাজ করে। হ্যাঁ, বিরাজ করেন। তাই সবার উচিত একান্ত ভক্তি জীবনের প্রথম ধাপই হলো মাথায় চৈতন্য শিখা রাখা। হ্যাঁ, এটা করতে হয় 8 বছর বয়সে। কত বছর বয়সে? কিন্তু দুঃখ হলো আমাদের কত বয়স হয়ে গেল, 60-68ও হয়ে গেল, কিন্তু এখনো রাখা হলো না। তাই যারা এখানে এখনো ভক্তি জীবন পালন করছেন সবাই রাখবেন। তো চোরের মাথা মুন্ডন করে ওই মন্দিরের বাবাজি চৈতন্য রেখে দিল। বলে, এবার কি করতে হবে? বলে, এবার গলায় তুলসীর মালা পরতে হবে। আমার চোরকে গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। বলে, আর কি করতে হবে? বলে, এই তো আজে বাজে পোশাক পরা যাবে না, ধুতি আর নামাবলী পড়তে হবে। ধুতি পরিয়ে দিলেন, উত্তরী নামাবলী। আর কি করব? বলে, এবার দাদার সঙ্গে তিলক পড়তে হবে। চোরকে দাদার সঙ্গে তিলক পরিয়ে দিল। বাবাজি, আর বাকি আছে? হ্যাঁ, আর একটা বাকি আছে, একটু জপের মালাটা নিতে হবে বাবা। হ্যাঁ, মন্দিরের পূজারী চোরের হাতে জপের মালা তুলে দিলেন। ওমা, চোর হোক আর যা হোক, যারা শুদ্ধ ভক্ত তারা যদি কারো দিকে তাকালেই বলে দিতে পারে এ ভক্ত হবে কি হবে না। হ্যাঁ, এ ধরনের এ জগতে 3টা ক্যামেরা আছে। কয়টা ক্যামেরা? এই যে মোবাইলের ক্যামেরা, এ দিয়ে ছবি তুললে এই মুখের ছবি তুলতে পারবেন।
এই সুন্দর মুখটা তুলতে পারবেন, মাথাটা তুলতে পারবেন, কিন্তু মাথার মধ্যে কি আছে ওই ক্যামেরা তুলতে, এই ক্যামেরা দিয়ে আপনি বুকের ছবি তুলতে পারবেন, কিন্তু এই বুকের মধ্যে মনের মধ্যে কি আছে সেটা তুলতে পারবেন না। হ্যাঁ, দ্বিতীয় ক্যামেরা হলো এক্সরে মেশিন। ওই এক্সরে মেশিন দিয়েও ছবি তোলে, কিন্তু সেটাই আর মুখ ওঠে না, সেটাই ওঠে কি এই মাথার মধ্যে যা আছে সব, সেটা আর বুক ওঠে না, এই বুকের পাঁজর হাড়গোড়গুলো এক্সরে মেশিনে উঠে আসে। এটা হলো দ্বিতীয় ক্যামেরা। আরেকটা আছে তৃতীয় ক্যামেরা। তিনটা ক্যামেরা হয়। আরেকটা ক্যামেরা হলো সাধুদের চোখ। সাধুদের চোখ, সাধুরা যখন কারো মুখের দিকে তাকায়, তাকালেই বলতে পারে ওর মাথার মধ্যে কি চলছে। সাধুরা যখন কারো বুকের দিকে তাকায়, তাকালেই বলতে পারে ওর মনের মধ্যে কি চলছে। আজ জানেন, ওকে ওই চোরটাকে সাধু সাজিয়ে দিলেন মন্দিরের বাবাজি, আর সাধু সাজালেন ধুতি উত্তরী, নামাবলী, তিলক, কোনটি মালা, মাথায় চৈতন্য, হাতে জপের মালা দিলেন। আর যখন এমনি সাধু সাজিয়ে বাবাজি ওই চোরের দিকে তাকালেন, আর দু নয়ন থেকে বাবাজির দর দর করে জল ঝরছে। বাবাজি তাকিয়ে দেখলেন এই চোর একদিন মহৎ সাধু হবে, এ চোর থাকবে না, এ একদিন ব্রজবাসী হবে। হ্যাঁ, একদিন ব্রজবাসী হবে। তাকিয়ে বাবাজি বুঝতে পারলেন এ তো চোর থাকবে না, এর ভিতরে তো দিব্য জ্যোতি। বাবাজির দুই নয়নে জল লুটিয়ে পড়লেন চোরের চরণে। চোরটাকে প্রণাম করছে। চোর বলছে, বাবাজি আপনি আমায় প্রণাম করলেন কেন? বাবাজি বলছে, আমার মন বলছে তুই একদিন ব্রজবাসী হবি রে, তাই তোকে যদি আর না পাই, তাই এখনই একটা প্রণাম করে নেই। যা বাবা যা, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেই উদ্দেশ্যে তুই চলে যা। আমার মন বলছে তুই একদিন মহৎ সাধু হবি। চোরা সুদর্শন সাধু সেজে পাশের রাজ্যের রাজকন্যা বৃন্দাকে বিবাহের জন্য গেলেন। আর সুদর্শন গিয়ে দেখলেন সেই রাজকন্যাকে বিয়ে করবার জন্য দীর্ঘ লাইন, হাজার হাজার ছেলেরা লাইন দিয়েছে। সুদর্শন চোরা দেখলেন সর্বনাশ, যারা লাইন দিয়েছেন তারা তো আমার থেকে অনেক উন্নত। অনেক ছেলে, আমার তো মস্তক মুন্ডন করেছে কালকে, ওর শিখা তো এইটুকু। বলে এরা তো অনেক পুরানো সাধু, বড় বড় লম্বা লম্বা শিখা। আবার দেখে অনেক বড় বড় সাধু, মাথায় জটা হয়ে গেছে। সুদর্শন বলে সর্বনাশ, এত সাধু থাকতে ও রাজকন্যা তো আমার দিকে তাকাবে না, আমাকে একটা বুদ্ধি বের করতে হবে যেন আমার দিকে রাজকন্যার নজর পড়ে। কি করা যায়, কি করা যায়? চোরা বললেন একটা কাজ করি, বৈষ্ণবের চরণ দুলা শুরু করি। ওমা, ও চোর করলো কি চরণ দুলা নিতে শুরু করলো। চরণ দুলা নেয়া, ওই যে একটা কথা আছে না, অতি সাধু চোরের লক্ষণ। ও কি করলেন, এমন চরণ দুলা নিতে শুরু করলো, গড়াতে গড়াতে এ মাথা দিয়ে ও মাথা যায়, ও মাথা দিয়ে এ মাথা আসে, আর চিৎকার করে কাঁদে, আর গড়াতে গড়াতে ওই মাথায় যায় এই মাথায় আসে, ওই মাথায় যায় এই মাথায় আসে। এবার অন্য যত ছেলেরা ওই বিয়ে করতে এসেছে সবাই ওই রাজকন্যার দিকে তাকাবে ছাতা, সবাই ওর দিকে তাকিয়ে আছে। বলি এত বড় সাধু, এত চরণ দুলা নিচ্ছে, আসছে বিয়ে করতে, কিন্তু সবার চরণ দুলা নেয়। হ্যাঁ, অন্য কেউ আর নিচ্ছে না, বিয়ে করতে এসেছে একটু লজ্জা আছে, সবাই আর নিচ্ছে না, কিন্তু ওই চোর ও একেবারে সবার চরণ দুলো নিচ্ছে। এ মাথা দিয়ে ও মাথা, ও মাথা দিয়ে ও মাথা, কেউ বাদ নাই। কাজের লোক যে আনে যদ্দূর আছে সবাই ও চোরের দিকে তাকিয়ে আছে। আর রাজাও রাজ সিংহাসনে বসে মনে মনে ভাবছে, এই আসল সাধু, এত চরণ দুলো নিচ্ছে, এই আসল সাধু। এবার রাজকন্যা বৃন্দা আসলো বরমালা নিয়ে। আর রাজকন্যা বৃন্দা, ওমা, রাজকন্যা বৃন্দা তো একজন শুদ্ধ ভক্ত, তিনি কি চিনতে পারেনি? একজন ভক্ত আরেকজন ভক্তকে দেখলে পরেই চিনতে পারে। আজ আমাদের বড় ব্যাধিতে ধরে গেছে, প্রচুর ব্যাধি মা। হ্যাঁ, আর মনে রাখবেন, যেখানে হিংসা ঢুকে যায় সেখানে পতন হতে আর বেশি সময় লাগে না। আজ আমাদের মধ্যে এত হিংসা ঢুকে গেছে, যার জন্যে আমাদের পতনও খুব তাড়াতাড়ি। আমাদের
শুদ্ধ ভক্তদের এক ভক্তকে আরেক ভক্তকে চিনতে বেশিক্ষণ সময় লাগে না। তুলসীদাস তার রামচরিত মানুষের ভিতরে বললেন, দুই ছে দুই মেলে তো 64 খেলে, নয় কোর প্রেমানন্দে হরি হরি বলে। হ্যাঁ, যতই সেজে থাকো, যতই যা বলো না কেন, তুমি সঠিক কি সঠিক না তা চিনতে সাধুর 1 সেকেন্ড সময় লাগে না। দুই ছে দুই মেলে, যখন ওই এক সাধু আরেক সাধুর দিকে তাকায়, দুই ছে দুই, এর দুই চোখ ওর দুই চোখ, 64 খেলে, এর 32 দাঁত ওর 32 দাঁত, 64 খেলে, নয় কোর প্রেমানন্দে হরি বলে। জেনে নেবেন, যদি কোনোদিন কোনো শুদ্ধ সাধুর দর্শন হয়, যতবার ওই শুদ্ধ সাধুর দর্শন হবে, ততবার আপনার দেহের মধ্যে 9 কোর মানে 9 লক্ষ লোমকূপ আছে। যখনই কোনো শুদ্ধ ভক্তের দিকে তাকাবেন, আপনার 9 লক্ষ লোমকূপ দাঁড়িয়ে যাবে, আর তখনই বুঝবেন এ শুদ্ধ সাধু, এর ভিতরে কোনো খাদ নেই, ইনি নিখোঁজ। রাজকন্যা বৃন্দা চিনতে পারলেন, রাজকন্যা বৃন্দা চিনতে পারলেন যে এ কোনো সাধুই না। এখানে যারা লাইন দিয়ে দাঁড়িয়েছেন এরা সাধু, এরা ভক্তি জীবন পালন করে, কিন্তু যে গড়াগড়ি দিচ্ছে এ কোনো ভক্তি জীবন পালনই করে না। রাজকন্যা কি করলেন জানেন? ওই বরমালাটা নিয়ে ওই চোরের গলায় পরিয়ে দিলেন, আর ধুমধাম করে সেই সুদর্শন চোরার সাথে বিয়ে হলেন। এদিকে রাজা কি করলেন? রাজা ওই যে খোচর থাকে, খোচরদের পাঠিয়ে দিলেন, একটু খোঁজ নাও তো, আমার মেয়েটাকে বিয়ে দিলাম, এই ছেলের বাড়ি কোথায়, এর খোঁজ খবর একটু নাও। খোচররা চারোদিকে ছড়িয়ে পড়লেন। আমার রাজার খোচর, ওনাদের কি খোঁজ করতে বেশি সময় লাগে? খোচররা বের করে নিয়ে আসলেন। এদিকে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে নিয়ে গেছে, বর কন্যাকে বাসর ঘরে নিয়ে গেছে। খোচররা খবর নিয়ে এসেছে, রাজামশাই, রাজামশাই বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? যার সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে ও পাশের গ্রামের নাম করা চোর। কি? পাশের গ্রামের নাম করা চোর? রাজা একটা তরোয়াল নিয়ে রওনা দিলেন, বলে এখনই ওর মাথাটাকে কেটে আমি আলাদা করে দেব, আমার মেয়ে বিধবা হয় হোক, কিন্তু ও এত বড় প্রতারণা করলো। রাজা তরোয়াল নিয়ে রওনা দিলেন, আর যখন তরোয়াল নিয়ে রওনা দিলেন, মধ্যখানে রাজকন্যা বৃন্দা চরণ জড়িয়ে ধরেছে। দাঁড়াও বাবা, তুমি কোথায় যাচ্ছ? রাজা বলছে, তুই জানিস না বৃন্দা? বৃন্দা বলছে, আমি সব জানি। সব জানি মানে? হ্যাঁ, আমার স্বামী একটা চোর, তা আমি জানি। জানিস? তাহলে তার গলায় কেন মালা পরালি, তাকে কেন সিঁদুর পরালি? বাবা, ওখানে তো আরো অনেক কৃষ্ণ ভক্ত এসেছিল, তাদের গলায় মালা পরাতে পারতি না? বাবা, ওখানে যারা এসেছিল একজনও কৃষ্ণ ভক্ত নয়। যদি তারা কৃষ্ণ ভক্ত হতো তাহলে অর্থের লোভে, নারীর লোভে কোনোদিন আসতো না। তুমি ঘোষণা দিয়েছো যে কৃষ্ণ ভক্ত তার কাছে আমার মেয়ে বিয়ে দেব, এই রাজ্য দেব। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে তারা মেয়ের লোভে আসতো না। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে তারা ধনের লোভে আসতো না। রাজা বলছে, ওদের থেকে তো চোরটার থেকে তো ভালো, তুই চোরের গলায় মালা পরালি কেন? রাজকন্যা বৃন্দা বলছে, বাবা, এ মানব জীবন তখন সার্থক যদি নিজে ভক্ত হয়ে আরেকজনকে ভক্ত বানানো যায়। ও বাবা, আমি ভক্ত হয়ে যদি আরেকজনকে ভক্ত বানাতে পারি তাহলেই তো আমার জীবন সার্থক। আমি চোরকে বিয়ে করেছি কেন জানো? আমি যদি চোরকে ভক্ত বানাতে পারি, আমি যদি চোরকে ভক্ত বানাতে পারি। ওমা, এদিকে রাজকন্যা তার বাবার সাথে কথা বলছে, আর ওইদিকে সুদর্শন চোরা রাজকন্যার ঘরের ভিতরে যত অলংকার টলংকার আছে সব বস্তাবাডিং ভরছে। বলে বেশিক্ষণ থাকা যাবে না, আমি ধরা পড়ে যাব, তাই সব নিয়ে আগে আগে পালাই। হ্যাঁ, আগে আগে পালাই। ও সব বস্তাবাডিং ভরছে। এদিকে কি করলো জানেন? রাজকন্যা বাবাকে বুঝালেন, তুমি চিন্তা করো না বাবা, তুমি যাও, এ জীবন তো এমনিতেই চলে যাবে, আমার এ জীবন ধন্য হবে যদি ওই চোরকে আমি সাধু বানাতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন পারি। রাজা বলল, তোর নিজের জীবনটা নষ্ট করে? বলে, সাধুদের আবার জীবন হয়, এ জগতে সাধুদের আবার জীবন আছে, পরহিত কল্যাণ।
তারা পরের হিত কল্যাণের জন্য তাদের এই জীবন উৎসর্গ করেন। তারা কোনোদিন নিজের কথা চিন্তা করে না। যিনি প্রকৃত সাধু সে কোনো সময় নিজের কথা, নিজের শরীর, নিজের খাওয়া এসব তার চিন্তা নেই। তার সারাক্ষণ চিন্তা হলো অন্যের কল্যাণ, কি করে জগতের অন্যের কল্যাণ করা যায়, হ্যাঁ, কি করে জগতের কল্যাণের জন্যে জীবদের উদ্ধার করা যায়। রাজকন্যা বলল, তুমি চিন্তা করো না বাবা, আমায় আশীর্বাদ করো, আমি যেন পারি। হ্যাঁ, এইদিকে চোরা সুদর্শন সব কিছু গুছিয়ে টুচিয়ে বস্তা ভরে খাটের নিচে রেখে দিয়েছে। বলে রাত্রবেলায় যেই রাজকন্যা ঘুমাবে আর সব নিয়ে চলে যাব। রাজকন্যা ঘরে ঢুকলেন, আর ঘরে ঢুকে বলল, স্বামী সব কি গুছানো হয়ে গেছে? চোর লাফ দিয়ে উঠেছে, আরে আমি সব কিছু গুছালাম, এ জানলো কি করে? রাজকন্যা বলে, স্বামী তুমি যে গয়নাগুলো গুছিয়েছো ওগুলো সব নকল। আমি জানি তুমি ওগুলো গুছাবে, তার জন্য আমি নকলগুলো রেখে দিয়েছি, আসলগুলো আমার বাবার সিন্ধুকে আছে। আর চোর তো ভয়ে থরথর করে কাঁপছে। বৃন্দা বলছে, চিন্তা করো না স্বামী, আমার যত গয়না আছে সেগুলো তো তোমারই অধিকার, আমি সব গয়না তোমাকে দিয়ে দেব। হ্যাঁ, চোর বলছে, রাজকন্যা আপনি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি পাশের গ্রামের চোর, আপনার নাম সুদর্শন, আমি জানি আপনার সম্বন্ধে। শুনুন, আপনার ভয় নেই, আমার যত গয়না আছে সব আমি আপনাকে দিয়ে দেব, শুধু আমার একটা শর্ত। কি শর্ত? কি শর্ত তোমার? আমার সাথে মাত্র 7টা দিন থাকতে হবে, আমার সাথে মাত্র 7টা দিন থাকতে হবে। এই পুরুষোত্তম মাস চলছে, আমার সাথে 7টা দিন আপনি শুধু থাকবেন। 7 দিন থাকার পরে আপনাকে সব গয়না দিয়ে দেব, আপনি নিয়ে চলে যাবেন। ঠিক আছে, মাত্র 7 দিন থাকবেন। কিন্তু স্বামী আমার একটাই শর্ত, এই 7 দিনে আপনার কোনো কথায় কাজ হবে না, এই 7 দিন আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আপনি কি রাজি? চোর বলছে, হ্যাঁ হ্যাঁ রাজি, কিন্তু তুমি সাধু মানুষ, আমাকে ঠকাবে না তো? সব গয়না দেবে তো? রাজকন্যা বললে, সব দিয়ে দেবো, একটাও রাখবো না, শুধু 7 দিন আপনি আমার কথা মতো চলবেন। বলে বেশ, তবে তাই হোক। মা, ওই ফুলসজ্জার রাত তো কেটে গেল, যেই না 4টা বেজেছে সকালে, রাজকন্যা বৃন্দা ওই চোরকে, স্বামীকে ডাকছে, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। সুদর্শন চোরা বলে, ভয় নাই, এত বড় চোর থাকতে দ্বিতীয় চোর ঢুকবে না, নিশ্চয়ই চোর ভেবেছ। সুদর্শনের কথা শুনে বৃন্দা বলে, না চোর ঢোকেনি। তাহলে এত রাত্রে ডাকছো কেন? বলে, এত রাত্র নয়, এখন 4টা বেজে গেছে, এবার উঠতে হবে। বলে, এই রাত্রে উঠে কি করব? কেন, স্নান করবেন। স্নান 4টার সময় স্নান? হ্যাঁ, ভক্তদের তো 4টার সময় স্নান করতে হয়। হ্যাঁ, 4টার সময় স্নান করতে হয়। উঠে পড়ুন, তাড়াতাড়ি উঠে পড়ুন, স্নানটা করে নিন। হ্যাঁ, বলে, আমি পারবো না এখন স্নান করতে। চোর বলছে, আমি এই সময় স্নান করতে পারি না, আমি ঘুমাবো। রাজকন্যা বৃন্দা বলছে, একটা গয়নাও কিন্তু দেব না। চোর তাড়াতাড়ি উঠে বললেন, স্নান করে নিলেন, ধুতি দিলেন, নাও এটা পরে নাও। আমি তো পড়তে পারি না। রাজকন্যা বৃন্দা নিজের হাতে ধুতি পরিয়ে দিলেন, নাও এবার তিলক করে নাও। আমি তো তিলক পড়তে জানি না, আমাকে মন্দিরের পূজারি পরিয়ে দিয়েছিলেন ওদিন। হ্যাঁ, রাজকন্যা নিজের হাতে দাদা সঙ্গে তিলক পরিয়ে দিলেন। চলো এবার চলো, আমার সাথে মঙ্গল আরতি করবে। আর চোরকে নিয়ে চলে গেলেন গোবিন্দ মন্দিরে মঙ্গল আরতি করবার জন্যে। দুজনে মিলে মঙ্গল আরতি গাইছে। মঙ্গল আরতি গৌরকে মঙ্গল আরতি গৌরকে মঙ্গল নিত্যানন্দ জরাহিয়া জরা মঙ্গল
মঙ্গল আরতি গৌরকিশোর মঙ্গল শ্রিয়দয়িত ভগত হি সঙ্গে মঙ্গল শ্রিয়দয়িত ভক্ত হি সঙ্গে মঙ্গল গাবত প্রেমতা রঙ্গে মঙ্গল গাত প্রেম তারঙ্গে ওমা আপনারা করেন এই মঙ্গল আরতি সকালবেলায় করতে হয়। আজ এই প্রাচীন আরতিগুলো হারিয়ে যেতে বসেছে, এখন আর এই আরতিগুলো কেউ করে না, সবাই শঙ্খে বয়ে গেছে, সংসারও দাবানল করেই রেখে দেয়। কিন্তু তার আগে এই মঙ্গল আরতি, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি যুগল কিশোর অবশ্যই গাইতে হয়। আপনারা অবশ্যই গাইবেন। যাদের কাছে ওইখানে প্রায় মাদারীপুরে এখন সবার কাছেই আছে এই নামামৃত সংকলন সিন্ধু বইটি। এই বইয়ের 204 পৃষ্ঠায় এই মঙ্গল আরতি রয়েছে। হরিবল। 4 পৃষ্ঠায় এই মঙ্গল আরতি রয়েছে। আপনারা সবাই এই সকালবেলায় মঙ্গল আরতি করবেন। আমার সময়টা আমাদের কম, আজ পাঠ শুরু করতেই দেরি হয়ে গেল। আমি আসছি এসে অনেকটা দূর থেকে, দুপুরে আমার প্রোগ্রাম ছিল টুঙ্গিপাড়ায়, তাই আসতেই দেরি হয়ে গেছে। ধ্যান দিন, কালকে থেকে আর দেরি হবে না রাধারানীর কৃপায়। তো আজ যখন মঙ্গল আরতি করছে, আমার চোরে তো আর এ গান গাইতে পারে না, পারে ও জীবনে গেয়েছে, এবার চোরে তো মুখ বন্ধ করে রয়েছে। রাজকন্যা বৃন্দা বুঝতে পেরেছে না, একে তো এ বলানো যাবে না। কি গো তুমি গাইছো না যে, আমি গাইবো কি করে, আমি পারি? সহজ সহজ হতো তাহলে আমি পারতাম। বৃন্দা বলে দাঁড়াও, একটা সহজ কীর্তন আছে যা সবাই পারে। যার 8 বছর বয়স সেও পারে, যার 80 বছর বয়স সেও পারে। যে পড়াশুনো জানে না সেও পারে, আর যে পড়াশুনো জানে সেও পারে। সেটা আবার কি? রাজকন্যা বৃন্দা গাইতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই সবাই হরে এবার মুখ কৃষ্ণ, বন্ধ করে ডাকলে কিন্তু মানবো না। কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে মঙ্গল আরতি শেষ হয়ে গেল। চোর বলছে এবার আমি কি ঘুমাই? কোথায় ঘুমাবে? নাও এই জপ মালা নাও, এখন 33 মালা জপ করবে, ঘুম পারে। তারপরে এখন পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসে গীতা থেকে 15 অধ্যায় পাঠ করতে হয়। গীতার এই মাসে কোন অধ্যায় পাঠ করতে হয়?
জানেন এগুলো? যাদের প্রতিদিন গীতার পাঠ করেন, এ মাসে অবশ্যই প্রতিদিন গীতার 15 অধ্যায় পাঠ করবেন, 15 নং অধ্যায়। আর ভাগবত থেকে পাঠ করতে হয় 10ম স্কন্ধ এই পুরুষোত্তম মাসে। হ্যাঁ, গীতা ভাগবত যারা এখন মালা জপ করবে, তারপরে এই গীতার 15 অধ্যায় পাঠ করবে। কি করবে? মালা জপ করলো, গীতা পাঠ করলো। হ্যাঁ, আমার খিদা লেগেছে, এবার খেতে দাও। আমা সকাল বেলায় সে আলু সিদ্ধ, ডাটা চচ্চড়ি সব এনে দিয়েছে, নাও প্রসাদ পাও। এসব আমি খাই না। আমা যারা হাড় চাবায় তারা কি আর ডাটা চাবাতে চায়? বলে ডাটা ডাটা আমি খাই না। বৃন্দা বলল, কেন? তোমায় না কথা দিয়েছো 7 দিন আমার কথা শুনতে হবে। কি করবে? ওমা যেই না ডাটা খাওয়া শুরু করলো, চোর দেখে কি অমৃত। কারণ চোর তো ওটা জানে না, ওটা প্রসাদ। আর প্রসাদে কি স্বাদ, যারা প্রসাদ পায় তারাই জানে। প্রসাদের কি অমৃত স্বাদ, যারা প্রসাদ পায় তারাই জানে। আমা এই প্রসাদ যে কতজনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আগে আমাদের সাথে যারা যারা থাকতো আমাদের দলে, আমার খুব কষ্ট লাগতো। হ্যাঁ, যারা এই গান বাজনা করতো, কেউ সিগারেট খেত, আমার তখন বুক ফেটে যেত। আমার চোখের সামনে দিয়ে সিগারেট খাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে বাজারে গিয়ে ডিম দিয়ে নাস্তা খেয়ে আসছে। হ্যাঁ, তখন অনেক কষ্ট লাগতো। আর ভগবানের কাছে প্রার্থনা করব যে কখন আমাদের দলে সবাই সাত্বিক আহারী প্রসাদ বুঝি হবে। এখন আমরা পরিপূর্ণ, আমাদের দলে এখন যারা আছে সবাই ভগবানের প্রসাদ পায়। যারা কীর্তন বাজায় সবাই, তো তার ভিতরে যিনি কিবোর্ড বাজায়, আমরা এদের দুজনের আলাদা নাম আছে, কিন্তু আকাশ বাতাস বলে ডাকি। যিনি কিবোর্ড বাজায় এনাকে বাতাস বলি। এনার জীবনে আমাদের সাথে আসার পরে এনার সাত্বিক জীবন শুরু হলো। আর ইনি নিষ্ঠার সাথে সাত্বিক জীবন পালন করছে। এনার জীবনে এই প্রথমবার ব্রত পালন করা। জানেন, আমরা প্রথম ভেবেছি হয়তো ইনি পারবে না এত কঠিন ভাবে। আর আমার ব্রত পালনটা একটু বিশেষ কঠিন। অন্যরা যেমন করে আমাদের কাছে আবার তেমন চলে না। ওই একবারই প্রসাদ, আবার এত জার্নি করা, অনেকটা কঠিন ভাবে আমরা পালন করার চেষ্টা করি। আমরা ভেবেছিলাম এই অসুস্থ হয়ে পড়বে, তা আমি বারবার খবর নেই, সকালে একটু ফল খাও, বিকালে একটু ফল খাও। জানেন, ইনি এত কঠিনতার সাথে পালন করছে। পরশুদিনকে এনার একটা পরীক্ষা নিলাম। আমাদের এক মা আছে, লক্ষ্মী মা, তরকারি রান্না করেছে। এবার তাকে বললাম, যাও এনাকে গিয়ে বলো যে এই তরকারির ভিতরে পটল দিয়েছো, ঝিম দিয়েছো, বরবটি দিয়েছো। এবার এনাকে গিয়ে সেই বলল, ইনি কান্না শুরু করে দিল, আপনি আমার ব্রতটাকে ভেঙে ফেললেন। আমি এত কষ্ট করে ব্রত করেছি। আমার এত আনন্দ লাগছিল যে কিভাবে এই জীবনের পরিবর্তন সম্ভব। এর নামই সাধু সঙ্গ। জিজ্ঞেস করি, তোমার খিদা লাগে না? বলে, বিশ্বাস করুন বাবা, আমার একটুও খিদা পায় না। এই ব্রতের ভিতরে নিশ্চয়ই কোনো মাহাত্ম্য আছে, আমার কোনোই খিদাই লাগে না। জীবনে প্রথমবার অল্প কিছুদিন হলো সাত্বিক আহার শুরু করেছে, আর এখন ভগবানের প্রসাদ পাচ্ছে, আর এবার পুরুষোত্তম ব্রত পালন করছে। আমার মন বলছে তোমার জীবন ধন্য, কারণ তুমি যেই বছর সাত্বিক আহার শুরু করলে সেই বছরই তোমার জীবনে পুরুষোত্তম ব্রত ভগবান পাঠিয়ে দিলেন। প্রতিদিন মালা জপ করছে, কত 33 বার দণ্ডবত। আমরা এই সকালবেলায় পারি না জার্নি করে এক জায়গা থেকে, এই রাত্রবেলায় এখন পাঠ থেকে গিয়ে আমরা আবার প্রণাম করব, পরিক্রমা করব। সবাই মিলে অনেক আনন্দ লাগছে যে এই রকম যেন আমরা শেষ পর্যন্ত এই ভক্তি জীবন পালন করে যেতে পারি। আর জানেন, সেই চোর যখন প্রসাদ পেল, চোরের আনন্দ ধরছে না, আরে এত স্বাদ, আমি আগে যে হাড় খেতাম এর মধ্যেও তো এত স্বাদ নেই, এ ডাটায় এত স্বাদ। রাজকন্যা বলে, এর নাম প্রসাদ। পরের দিন এমনি করে সন্ধ্যা আরতি করলো, দীপদান দেখালো, একদিন কেটে গেল, রাত্র হয়ে গেল। চোরকে জিজ্ঞেস করছে, রাজকন্যা বৃন্দা ঘুমাবে না? চোর বলছে, আমার তো রাতে ঘুমানোর অভ্যাস নেই। আমার চোরেরা রাতে ঘুমায়? বলে, আমার তো রাতে ঘুমানোর অভ্যাস নেই। বৃন্দা বলে, তাহলে আসো, সময় নষ্ট করে লাভ নেই, এমন সুন্দর পুরুষোত্তম মাস, সময় নষ্ট করে লাভ নেই, চলো আমরা সারা রাত জেগে ভাগবত পাঠ করি।
চোর বলে আমি তো পারি না, আমি পাঠ করব, তুমি শুনবে। রাজকন্যা বৃন্দা ভাগবত, ওমা আজ আপনাদের কষ্ট হচ্ছে, রাত একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এই পুরুষোত্তম মাসে যত বেশি রাত্রি জাগরণ করে হরিকথা শ্রবণ করতে পারবেন ততই উত্তম, ততই উত্তম। আপনাদের থেকে বেশি কষ্ট আমার হচ্ছে, কিন্তু তাও যেন মনে চায় আরো বসে থাকি, আরো বসে থাকি, গেলে পরেই তো ওই ঝোলার ঘুম ঘুমাবো। তার থেকে যতক্ষণ এই সাধু সঙ্গে থাকি ততটাই লাভ, এক নাই ঘুমাবো নাই আবার ওই কলেরার মোবাইল। হ্যাঁ, তার থেকে এখানে বসে বসে যতটুকু সময় আপনাদের কাছে থাকি এটুকু তো গোবিন্দের খাতায় লেখা থাকুক। জয় নিতাই। ধ্যান দিন। রাজকন্যা বৃন্দা কি করলেন, বললে চলো তাহলে আর সময় নষ্ট করে লাভ কি, ভাগবত শুরু করি। শুরু করলো রাজকন্যা বৃন্দা পাঠ, আর এক মনে চোর ভাগবত শুনছে, আর একই অমৃত। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, চলো চলো স্নান করার সময় হয়ে গেছে। আবার স্নান করলো, তিলক করলো, ধুতি উত্তরী পরে মঙ্গল আরতি করলো, আবার জপ করলো, গীতা পাঠ করলো, গোবিন্দের প্রসাদ পেল, দুপুরবেলা শয়নে গেল, আবার বিকালবেলায় উঠে সেই বৈকালি দিল, হ্যাঁ, গ্রন্থ শ্রবণ করা, সন্ধ্যা আরতি করা, এমনি করে চোরের দিন চলতে যাচ্ছে। আমার 3 দিন কেটে গেল। 3 দিন ডাকতে হয়েছিল বৃন্দাকে, ওকে ডাকতে হয়েছিল। 3 দিন পরে এখন আর চোরকে ডাকতে হয় না। চোর আপনা আপনি স্নান করে, তিলক করে, উত্তরী পরে, ধুতি পরে, মঙ্গল আরতিতে চলে যায়। আর সারা রাত ধরে ভাগবত পাঠ শুনে। আর ওই ভাগবত এত অমৃত মা, ভাগবত অমৃত লাগে কাদের কাছে জানেন? আমার মতো পাপীর মুখে নয়। বৃন্দা তো শুদ্ধ ভক্ত ছিলেন, ওনার মুখে ভাগবত ছিল অমৃতময়। যাদের বদন শুদ্ধ, মনে রাখবেন, সবার মুখে ভাগবত শুনলে উদ্ধার হয় না। সেই বদনে ভাগবত শুনলে উদ্ধার হয় যেই বদনে কোনো লোভ নাই, যেই বদন কোনো নিন্দা করে না, পরচর্চা করে না, সমালোচনা করে না। সেই বদনে যদি ভাগবত শোনেন তাহলে উদ্ধার হবেন। আর যেই বদনে নিন্দা হয়, পরচর্চা হয়, হ্যাঁ, যেই বদনে লোভ আছে, আহারের লোভ, বিহারের লোভ, সেই বদনে ভাগবত শুনলে উদ্ধার হয় না। তাই তো এত ভাগবত পাঠ করেও কাউকে কিছুই আনতে পারলাম না ভক্তিপথে। শুধু এইটুকু আমার জন্য প্রার্থনা করুন, যেন এই বদনে আমার কারো দ্বারা নিন্দা হয় না, কারো যেন সমালোচনা হয় না, কারো যেন পরনিন্দা হয় না। যদি কোনোদিন মনে ইচ্ছা জাগে আমি ওনার নিন্দা করব, ওনার চর্চা করব, ওনার সমালোচনা করব, এই কথা যেদিনকে ভাববো সেদিনকে যেন ভগবান আমার মুখটাকে ওখানেই লাগিয়ে দেয়। এই ব্যাসাসনে বসে বলছি, সেদিনই যেন আমার মুখ বন্ধ হয়ে যায়, আর যেন আমার কারো নিন্দা এই মুখে না হয়। আজ বৃন্দা পরম শুদ্ধ ভক্ত, তো তাই ভক্তের মুখে হরিকথা শ্রবণ করে চোরের আনন্দ আর ধরে না। সারাদিন হরিকথা শুনে, ওই সারা রাত ধরে শোনে আর কাঁদে। এত মধুর ভাগবত পাঠ আগে কেন শুনলাম না? এত সুন্দর পাঠ আগে কেন শুনলাম না? জানেন, দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আর 7 দিন ভক্তের সঙ্গ করতে করতে চোরা সুদর্শন কবে চোর থেকে সাধু হয়ে গেলেন। চোর থেকে সাধু হয়ে গেলেন। এখন আর তাকে বলতে হয় না, তিনি জপ করেন, তিনি হ্যাঁ গোবিন্দের প্রসাদ পান, সাধু হয়ে গেলেন। 7 দিন সাধুর সাথে থাকতে থাকতে সাধু। এই হলো শুদ্ধ সাধুর সঙ্গ। ছিল একটা চোর, আর বৃন্দার মতো শুদ্ধ সাধুর সঙ্গ করতে করতে চোর হয়ে গেলেন সাধু। 7 দিন কেটে গেল। রাজকন্যা বৃন্দা বস্তা ভরে সেই অলংকার নিয়ে এসেছে। সেই অলংকার এনে চোরকে দিয়ে বলছে, নেও স্বামী, আমি কথা দিয়েছিলাম 7 দিন আমার সাথে থাকলে সব দিয়ে দেব, কথা দিয়েছিল না? সব অলংকার এনে দিয়ে দিল। নাও, তুমি সব অলংকার নিয়ে এবার চলে যাও, আমি আর তোমায় আটকাবো না। চোরা সুদর্শনের 2 নয়নে জল ঝরছে। কাঁদছো কেন স্বামী? যাও, বিদায়, এবার তুমি অলংকার নিয়ে চলে যাও। চোর মনে মনে বলছে, হে গোবিন্দ, সাধু হইনি, সাধু সেজেছিলাম, কেবলমাত্র সাধু সেজেছিলাম। আর সাধু সাজার ফলে আমি এত সুখ পেলাম, এত ধন পেলাম, এমন পরমা সৌভাগ্যবতী স্ত্রী পেলাম। সাধু হইনি, শুধু সাধু সাজার ফলে এমন রূপবতী, এমন ভক্তিমতী স্ত্রী পেলাম, রাজত্ব পেলাম, রাজপ্রসাদ পেলাম, এত কিছু পেলাম। সাধু সেজেই যদি এত কিছু পাওয়া যায়,
যদি সাধু হতাম তাহলে না জানি কত কি সাধু সাজলেই যদি এত পাওয়া যায়, যদি সাধু হতাম তাহলে না জানি কি পেতাম। রাজকুমারী বৃন্দা বললেন, যাও স্বামী, এই অলংকার নিয়ে চলে যাও। চোরার দুই নয়নে জল না বৃন্দা, আমি সাধু সেজে এত কিছু পেয়েছি, যদি সাধু হতাম তাহলে জানি আরো কত কি পেতাম। বৃন্দা, তুমি আমাকে বলবে কোন জায়গায় গেলে, কোন জায়গায় গেলে আমি দিবানিশি সাধু সঙ্গ করতে পারবো? তোমার মতো এক ভক্তের সাধু সঙ্গ, তোমার মতো একজনার সঙ্গ করে আমার জীবনের এই পরিবর্তন বলতে পারবে? কোন জায়গায় গেলে আমি শত শত সাধুদের পাবো আর তাদের সঙ্গ করে আমার এই জীবনের আরো পরিবর্তন হবে? রাজকন্যা বৃন্দা বললেন, তুমি বৃন্দাবনে চলে যাও স্বামী, তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে অগণিত শুদ্ধ সাধু সন্ত আছে, তাদের সঙ্গ করলে তোমার এই জীবন ধন্য হবে, জন্ম জন্মের পাপ দূরীভূত হবে। রাজকুমারী বৃন্দাকে বলল, তাহলে দাও আমার জপের মালা আর আমার গীতা গ্রন্থটা দাও, আমি এই নিয়ে বৃন্দাবনে চলব। সেই জপের মালা আর গীতা গ্রন্থ নিয়ে রাজকুমারী বৃন্দার স্বামী সেই চোর রওনা দিলেন বৃন্দাবনে। আর যখন বৃন্দাবনে রওনা দিয়ে যাচ্ছেন, সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ছিলেন এক চোর, আর সাধু হয়ে আজ বৃন্দাবনে যাচ্ছে। আর যাওয়ার সময় চোরটা বলছে, রাজকুমারী, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? একটা জিনিস, এই যাওয়ার বেলায় একটা জিনিস চাইবো, দেবে? গীতার মালাটা মন্দিরের পাশে রেখে দুটি হাত জোর করে বলছে, দেবে, দেবে রাজকুমারী। রাজকুমারী বৃন্দার দুই নয়নে জল। ওমা, শত হলেও তো তার স্বামী, আজ স্বামী সব ছেড়ে চলে যাচ্ছে। বলো স্বামী, তোমার কি চাই? কি চাই? চোর বলছে, শোনো, এ জগতের দৃষ্টিতে তুমি আমার স্ত্রী, কিন্তু আমার দৃষ্টিতে তুমি আমার গুরু। তুমি আমার গুরু, তুমি আমার অন্ধকার জীবনে আলো দেখিয়েছো, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। আজ আমি বুঝতে পেরেছি এই জগতে সত্য হলো আমার গোবিন্দের নাম, এই জগতে সত্য হলো সাধু সঙ্গ। হে রাজকুমারী বৃন্দা, তুমি আমার গুরু, তাই আজ আমি বৃন্দাবনে যাওয়ার আগে একবার গুরু তোমার চরণ ধুলা দাও। আমার জীবন পরিবর্তন করে দিয়েছো, আজ স্ত্রী নয়, আজ গুরু হয়ে তুমি আমায় চরণ ধুলা দাও। সুদর্শন চোর লুটিয়ে পড়লেন বৃন্দার চরণে, আর চরণ দুটো ধরে বলছে, তবে দাও আমারে চরণে ধুলে, দাও আমারে চরণ ধুলি, তবে দাও আমারে চরণে ধুলি, দাও আমারে চরণ ধুলি। এবার বৃন্দা বনে চলি, এবার বৃন্দা বনে চলি। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, এবার বৃন্দা বনে চলি। দাও দাও আমার রাধে। চরণ ধুলি, এবার আমি বৃন্দাবনে চলি। আমার অনেক বেলা বয়ে গেল, অনেক বেলা বয়ে গেল। তাকিয়ে দেখুন হে ভক্তগণ, নিজের জীবন সূর্যের দিকে তাকিয়ে দেখুন। আমার অনেক বেলা হয়ে গেল, অনেক বেলা বয়ে গেল। আমার সাধু সঙ্গ
রইল আমার অনেক বেলা বয়ে গেল সাধুর সঙ্গ রাধে গো হলো অনেক বেলা বয়ে গেল। ওরে আয় রে ভক্ত হরিবল হরিবল সঙ্গ করি আয় রে ভক্ত সঙ্গ করি আমার অনেক বেলা বয়ে গেল আয় রে ভক্ত সঙ্গ করি অনেক বেলা বয়ে গেল রাধে রাধে আয় রে ভক্ত সঙ্গ করি আমার নাই রে ভক্ত পারের করি আর নাই রে ভক্ত পারের করি আমার নাই রে ভক্ত আহারের করি নাই রে ভক্ত পারের করি তোরা আই রে একবার সঙ্গ করি আমার নাই রে ভক্ত পারের করি আয় রে ভক্ত রাধে রাধে করি নাই রে আমার পারের করি ওরে আমার যাবার সময় হলো আমার যাবার সময় হলো তোরা আয় রে ভক্ত সঙ্গ করি আমার যাবার সময় হলো আয় রে ভক্ত সঙ্গ করি আমার যাবার সময় হলো ওই ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ ভক্তের অঙ্গে রাধে রাধে দিয়ায় অঙ্গ আয় রে করি ভক্তের সঙ্গ ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ রে করি গৌরহরি গৌরহরি ভক্তের অঙ্গে দিয়ায় তোরা আয় রে ভক্ত সঙ্গ করে আয় রে ভক্ত সঙ্গ করি তোরা আয় রে ভক্ত সঙ্গ করে আয় রে ভক্ত সঙ্গ করি আমার মানব জীবন ধন্য করে মানব জীবন ধন্য করি আমার মানব জীবন ধন্য করে আমার মানব জীবন ধন্য করি বলে আয় রে ভক্ত সঙ্গ করে আয় রে ভক্ত সঙ্গ করি আমার মানব জীবন ধন্য করে মানব জীবন ধন্য করি আমরা মুখে বলবো হরি হরি মুখে বলবো হরি হরি ওই ভক্তের দুটি চরণ ধরে ভক্তির দুটি চরণ ধরে আমরা মুখে বলবো হরি হরি ভক্তের দুটি চরণ ধরে মুখে বলবো হরি হরি ওই সবাই ভক্তির বসুন। দুটি চরণ ধরে আমরা মুখে বলবো হরি হরি ভক্তের দুটি চরণ ধরে মুখে বলবো হরি হরি ভক্তির দুটি চরণ ধরে তোরা আয় রে ভক্ত সঙ্গ করে আয় রে ভক্ত সঙ্গ করি একবার নিতাই গৌর হরি বল
হরি বল। আমা আপনারা উঠবেন না, ধ্যান দিন। চুপ না, চুপ। পরিবর্তন হলো, চোরের জীবন পরিবর্তন হলো না, হলো না? জোরে বলবেন। কিসের মধ্যে দিয়ে হলো? সাধু সঙ্গের মধ্যে দিয়ে। তো চোর যদি এই পুরুষোত্তম ব্রত পালন করে পরিবর্তন হতে পারে, তাহলে আমরা কেন পারবো? চোর কয়দিন পালন করেছিল? জোরে বলুন। আর আমাদের ভাগে এখনো কয়দিন আছে? কিন্তু আমরা এত নিষ্ঠুর, তাও বলতে চাই না। বাবা, এই 15 দিন করব, একটু মনের মধ্যে এই সংকল্পটা নিন, কালকে থেকে আর কোনো অখাদ্য খাবো না। এই পুরুষোত্তম মাসে মা ভগবানকে দীপ দেখাতে হয়, তাই কালকে সবাই আসার সময় একটা করে প্রদীপ নিয়ে আসবেন, নিজেরা মাটি দিয়ে বানিয়ে নিয়ে আসবেন, অথবা তুলসী কাষ্ঠ ওর সাথে তুলা পেঁচিয়ে প্রদীপ বানিয়ে নিয়ে আসবেন। আর না পারলে একটা মোমবাতি সঙ্গে করে নিয়ে আসবেন। এই 2 দিন আমরা সবাই মিলে ভগবানকে দীপ দেখাবো। আর ব্যাসাসনের সামনে কালকে অবশ্যই বড় রাধা কৃষ্ণের ছবি, পঞ্চতত্ত্বের চিত্রপট দেবেন, যেন সবাই মিলে আমরা ভগবানকে দীপ দেখাতে পারি। এই 2 দিন আমরা সবাই একসঙ্গে ভগবানকে দিক দেখাবো। জয় নিতাই। আর আপনাদের কষ্ট দেব না। আজকের হরি কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম। যদি থাকে লেখা, তো কালকে হবে